আমি উনাদের বললাম যে আপনারা এরকম পাইপের মাথায় হাত দিয়ে রাখেন কেন? তো ব্যথা হয়েছে তো কি হয়েছে, এই যে পানিটা উঠতেছে বোরিংয়ে, তো হয়েছে কষ্ট কিন্তু দূর হয়ে গেছে। তো এইটা দেখে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। স্যালো মেশিন থেকে বুলাকে পানি দিতে হয়, তো আমরা বোরিং পুঁতবো। তো আমাদের এখানে কিন্তু আমরা বোরিং পুঁতা বলি। তো আপনারা কি বলেন আমরা ঠিক জানি না, তো আমরা সেই বোরিংটাই বলবো। তো আমরা বোরিংটা পুঁতবো, কিভাবে বোরিং পুঁতবো সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা স্যালো মেশিন বাড়ির থেকে এইখানে নিয়ে চলে আসছি। এইটা আছেন আমাদের দাড়ির মাথা, এখানে ভ্যানে করে নিয়ে আসছি। এইখান থেকে ভালোভাবে বেঁধে নিয়েছি। এইখান থেকে কিন্তু ওই যে দেখা যাচ্ছে গ্রামে ওই ঘেরের ওই সাইডে কিন্তু ঘাড়ে করে নিয়ে যেতে হবে। তো ডাবা ডুবি আছে কেদার ভিতর থেকেই এই মেশিনটা ওইখানে নিয়ে যেতে হবে। আর আজকেরা এতটা পরিমাণে যে শীত পড়ছে কোনো বেলায় দেখা যাচ্ছে না, আর প্রচন্ড পরিমাণে কুয়াশায় বাতাস ছাড়ছে, তো অনেকটা পরিমাণে শীত করছে। এই মানুষগুলো দেখলেই বুঝতে পারছেন। আর কিসেনে কাজ করতেছে, কিসেনের যে ভুঁই রোদছে, মানে কিভাবে যে রোদছে, আটাই ধরেছে হাত, তবুও কিন্তু সবাই কাজ করতেছে। আমরা মেশিনটা ঘাড়ে করে এই ঘেরের পারে নিয়ে চলে আসছি। এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে ওইখান থেকে আমরা ঘাড়ে করে এই পর্যন্ত নিয়ে চলে আসছি। আর ওই যে হুগলা দেখা যাচ্ছে ওইখানে কিন্তু নিতে হবে। তো আমাদের সঙ্গে আর কেউই ছিল না, আমার স্বাস্থ্য বাড়ি ছিল আর আমি ছিলাম। তো তার জন্য মূলত আমরা যখন কান্ধে করে মেশিনটা বসছিলাম তখন আমাদেরকে দেখা যাচ্ছিল না। আর মূলত এখানে আমরা একটু জিরাই নিচ্ছিলাম। এরকম আমরা জিরাই এই যেখানে বোরিং পুঁততেছে এইখানে আমরা এখন চলে আসি। তো এই যে ভাইয়েরা এই যে বোরিং পুঁততেছে, পাইপগুলো এইভাবে পুঁততেছে, একেই বলে কিন্তু বোরিং পুঁতা। এই ভাইয়েরা কিন্তু 4 জন ছিল। তো একজন পাইপ মাথায় করে এরকম ভাবে নিচে উঁচু করে হাত দেয়, আর দুইজন বাঁশ দিয়ে নিচে উঁচু করে। তো সেইভাবে কিন্তু এই পাইপগুলো এরকম ভাবে পুঁতা হয়। আর একটা বিষয়, এইখানে আমি উনাদের বললাম যে আপনারা এরকম পাইপের মাথায় হাত দিয়ে রাখেন কেন? তো ওই ভাইয়েরা বলতেছিল যখন পাইপের থেকে যখন শক্ত মাটি ওঠে কিংবা বালি ওঠে আমরা এরকম হাত দিয়ে রাখলে ভালো হয়। আরো কয়েকটা কারণ আছে, তো এই জন্যই মূলত এরকম হাত দিয়ে পানি এরকম ভাবে উঠাতে হয়। আর একজন আমরা যে পাইপগুলো নিয়ে গেছিলাম এই পাইপগুলো কেটে ঠিক করতেছিল, আর 3 জনে মূলত ওই বোরিং পুতার কাজ করতেছিল, পাইপ যে পুতার কাজ করতেছিল। ভাইরা বলতেছিল যে পানি তো নাই, সকালবেলা আমি কিন্তু ভাত আগই দিয়ে গেছিলাম, সে ভাত এইনারা খেয়ে ফেলাইছে। তো বলতেছে পানি শেষ হয়ে গেছে, আরো পানি লাগবে। তো এত বড় শীতের সময় আরো পানি লাগবে। আপনারা একটু ভাইবে দেখেন যে এতটা পরিমাণে যে কষ্ট হচ্ছে, মানে এই শীতের সময়ও কিন্তু পানি ঠিসে লাগতেছে। তো আপনারা যদি একটু ভাইবে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি কলসটা নিয়ে এখন চলে আসছি উপরে। এটা আছেন আমাদের দাড়ি মাথা, এই দাড়ি মাথায় কিন্তু একটা টিউবওয়েল আছে। এইখান থেকে মূলত আমি এই যে পানি ভরতেছি কলসে, তো এইটা ভরে আমি এই যে নিয়ে চলে আসছি। এখন আমি এসে দেখি যে ইনাদের পাইপ পুতা হয়ে গেছে, তারপরে পাইপগুলো উঠাচ্ছে। আর একটা বিষয়, এইখানে কিন্তু লাল বালি যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু আপনাদের পাইপ দিতে হবে। তো আপনাদের 180 ফুটও লাগতে পারে, আপনাদের 200 ফুটও লাগতে পারে। তো আমাদের এখানে কিন্তু 200 ফুট লাগছিল। তো এইখানে কিন্তু অনেকটা পরিমাণ নিচু, তো সেই পরিমাণে কিন্তু অনেকটা বেশি লেগে গেছে। তো আমরা ভাবছিলাম এত লাগবে না, 100 ফুট হলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু 200 ফুট আমাদের পাইপ দিতে হয়েছিল। আর আপনারা কি আর একটা জিনিস লক্ষ্য করছেন, তো ইনারা যখন পাইপ খুলতিছে তখন একটা দড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা লাঠি দিয়ে এই পাও দিয়ে এরকম ভাবে ধরে তারপরে কিন্তু পাইপগুলো খুলতেছে। তো ভাইদের আমি বলতেছিলাম ভাই এরকম ভাবে আপনারা পাইপগুলো খুলতেছেন কেন? তো বলতেছিল যে এরকম ভাবে আমরা পাইপ খুলি, তাই বছরে 2-3 বার করে পাইপ ছুটে যায়। তো পাইপ ছুটে গেলে তো সেই পাইপগুলো কিন্তু পাওয়া যায় না, 2-1 জায়গাতে উঠানো যায়, আর 2-1 জায়গাতে সেই পাইপগুলো মানে মাটির তলে থেকে যায়। তো এতটা পরিমাণে সতর্ক থাইকে পাইপগুলো খুলতেছিল। পাইপগুলো খোলার পরে কালো যে পাইপ আছে এই পাইপগুলো লাগিয়ে দিচ্ছিল আঠা দিয়ে। এরকম ভাবে প্রত্যেক পাইপগুলো লাগানোর পরে উপরের যে চেক বল থাকে, তো এইটাই পানি ধরে রাখে, এটা পুড়ায় এটা স্যাক দিয়ে তারপরে কিন্তু এটা উপরে লাগিয়েছিল। তারপরে জিআই যে পাইপটা আছে এইটা ওই চেক বলে লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমরা মেশিন সেট করছিলাম। তো মেশিন সেট করতে করতে কিন্তু সন্ধে হয়ে গেছিল, এতটা পরিমাণে শীত, আর মেশিন স্টার্ট হয়েছিল না, মেশিনের ভিতরে ময়লা গেছিল। তো আমরা পরের দিন সকালে ওই মেশিন আবার ওইখান থেকে বাজারে নিয়ে সারার পরে আবারও কিন্তু এইখানে এনে এই যে এখন স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এতটা পরিমাণে যে কষ্ট হয়েছে কি বলবো, খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। মানে এতটা পরিমাণে যে কষ্ট হয়েছে, সে কষ্টের কথা মনে পড়লে মানে ঘাড় এতটা পরিমাণে ব্যথা হয়ে গেছে, শরীরটা এত পরিমাণে যে ব্যথা হয়ে গেছে। তো ব্যথা হয়েছে তো কি হয়েছে, এই যে পানিটা উঠতেছে বোরিংয়ে, তো খুবই ভালো লাগতেছে। এই যে এতটা পরিমাণে যে কষ্ট হয়েছে, কষ্ট কিন্তু দূর হয়ে গেছে। তো এইটা দেখে তো আমরা এতটা পরিমাণে কষ্ট করে কিন্তু ধান ফলাই, আমরা সবজি তৈরি করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।